কি হচ্ছে ঈশ্বরটা এদিকে মায়া ওটা আমার এসো হ্যাঁ এইটা গুড বয় গুড বয় আমি কি লিখি আমি আমি গল্প লিখি রাজা রানী বটে এখনো দুধ খাওয়া হয়নি? কোন দুধের গ্লাসটা দিয়েছি এখন দুধ খাওয়াই হলো। বাবা সূর্য কোন দিকে উঠলো? যাও ওগুলো দৃশ্য দেখছি। চলো 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 ঈশান চলো চলো চলো। কেন আমি ঈশানকে দুধ খাওয়াতে পারি? সারাদিন তো কাগজ কলম নিয়ে বুঝে তোমার যে ছেলে বউ আছে বলে তো মনেই হয়। দেখো বর্ণালী এই লেখালেখিটাই না আমার প্রফেশন। এই সামনেই পুজো 2 মাস বাদে পুজো আমার এখন আমার লেখার এখন প্রচুর চাপ। প্লিজ কি আমি শুনতে চাই। আমরা রেডি আমরা রেডি। কি হলো আন্টি কখন থেকে তোমাকে ফোন করছি জানো তোমাকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না আমি আর মাসি কখন থেকে নিচে ওয়েট করছি কখন আর বেরোবে বলো তো ফোন তো ব্যাগে। এই তোমরা রেডি মুনিয়া এক মিনিট তাড়াতাড়ি করো শপিং করতে টাইম লাগবে না বলো ও হাই আঙ্কেল হাই মুনিয়া এবার পুজোতে কিন্তু আমরা সবাই তোমার লেখা উপন্যাস পড়ার জন্য ওয়েট করছি নিশ্চয়ই নিশ্চয়ই। শোনো আমরা একটা পাশের মলে যাচ্ছি। অবশ্য তোমরা এটা ভালোই হলো নিশ্চিন্তে লিখতে পারবে। দরজাটা বন্ধ করে দাও। চলো ও বাই আঙ্কেল বাই। চলো 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 ঈশান আমরা মলে যাই চলো। কবে থেকে এই সিঁড়ির ল্যান্ডিং এর আলোটা খারাপ হয়ে আছে নতুন বাল্ব কেনার কথা মনেই করে না চাই। চেনা চেনা মনে হচ্ছে কে আপনি কাকে চান? এখন এখন আমাকে চিনতে পারাটা সত্যি খুব কষ্টকর কিন্তু এক সময় আপনি আমাকে খুব ভালো করে চিনতেন আশা করি নামটা বললে এখনো চিনতে পারবেন আমি উদিতা মনে পড়েছে আমি আমি তো ভেবেছিলাম দেখি একটু যাবো একটু আসি মিস্টার বাসুরা হ্যাঁ হ্যাঁ আসুন জয়দীপ। সরি টু ডিস্টার্ব ইউ হ্যাঁ না না ডিস্টার্ব ছিল না মানে আপনি লেখক মানুষ সবসময় লেখা নিয়ে ব্যস্ত থাকেন আপনার সঙ্গে কথা বলা মানে তো অযথা আপনার সময় নষ্ট করা সময় নষ্ট না করে আসলে কাজের কথায় আসি এই চাবিটা একটু রাখুন হ্যাঁ মুনিয়াকে বলা আছে আমার ফিরতে দেরি হলে ও এসে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে। আসছি হ্যাঁ সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেছেন এইসব ভিকারীদের খপ্পরে এরা এমন ভাবে ভিক্ষা চাইবে না যে ভিক্ষা দিতে আপনি বাধ্য হবেন হয় বাবা বা মা মারা গেছে শ্রাদ্ধ করতে পারছে না ছেলেকে নতুন ক্লাসে ভর্তি করাতে পারছে না মেয়ের বিয়ে দিতে পারছে না স্বামী ক্যান্সার চিকিৎসা করাতে পারছে না ইত্যাদি ইত্যাদি দূর করে দিন বসে ভাগিয়ে দিন তুমি ওনাকে কিছু বললে না চুপ করে থাকলে অবশ্য বলবেই বা কি করে
ধরেই নিয়েছিলে যে আমি আর বেঁচে নেই, কিন্তু কিন্তু বাক্যের কি পরিহাস দেখো, আমি মরিনি। ওরা ওরা আমাকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখেই চলে গেল। আমাকে আমাকে একটু বসতে দেবে? আজকে আজকে আর বেশিক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকতে পারি না। তুমি ভেতরে এসো। বসো। একে একটু জল খাওয়াবে? হ্যাঁ, দিচ্ছি। তুমি আমার খোঁজ পেলে কি করে? নৈহাটির বাড়িতে গিয়েছি। তোমার মতো বিখ্যাত লেখকের খোঁজ পাওয়াটা কি খুব কষ্টকর? অনেকবার ভেবেছি একবার তোমার নৈহাটির বাড়ি গিয়ে তোমার এখনকার ঠিকানাটা জেনে নিই। তারপরে মনে হলো তুমি ওদের কি বলেছ আমি জানি না, নিশ্চয়ই ওদের আমার মৃত্যু সংবাদ দিয়েছ। তোমার বাড়ির লোকের কাছে তোমাকে ছোট করতে চাইনি। এই ছবিতে তোমার সাথে নিশ্চয়ই তোমার স্ত্রী আর ছেলে। তুমি আমার ঠিকানা পেলে কি করে? বলে না তো। বললাম যে তোমার মতো বিখ্যাত লেখকের ঠিকানা জোগাড় করাটা খুব একটা কষ্টকর নয়। তাহলে আরো আগে যোগাযোগ করোনি কেন? অনেকবার ভেবেছি যে তুমি আমাকে খুঁজে বের করবে, কিন্তু বহু বছর অপেক্ষা করেও যখন সেটা হলো না, তখন ঠিক করলাম যে করেই হোক আমি তোমাকে খুঁজে বের করবো। হ্যাঁ, এখন অবশ্য মনে হচ্ছে তোমাকে খুঁজে পাওয়াতে তুমি খুব একটা খুশি হতে পারো। সেটা নয় ললিতা, সেটা নয়। আসলে ওই ঘটনার পর আমি ভেবেছিলাম তুমি আর বেঁচে নেই। কিছুদিন আগে তোমার নতুন উপন্যাস অচেনা মন পড়লাম। তোমার উপন্যাসের নায়ক সুভদ্র বছরের পর বছর তার স্ত্রীর জন্য অপেক্ষা করেছিল। যে স্ত্রী স্বেচ্ছায় তাকে ছেড়ে চলে গিয়েছিল নিজের পছন্দের মানুষের সাথে ঘর বদলে বলে। তারপর নিজের ভুল বুঝতে পেরে যখন সেই স্ত্রী আবার ফিরে এলো, সুভদ্র কিন্তু খুশি মনে তাকে গ্রহণ করেছিল। অন্য পুরুষের সাথে ঘর বেঁধেছে জেনেও সুভদ্র কিন্তু তার স্ত্রীকে ফিরিয়ে দেয়নি। তুমি আমাকে ভুল বুঝো না ললিতা। শুধু আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। বুঝেছি, খুব ভালো করেই বুঝেছি। করবি তুমি অনেক উদার আর চরিত্রবান পুরুষ চরিত্রের সৃষ্টি করতে পারো, কিন্তু নিজের জীবনে তা হতে পারো না। তুমি বিশ্বাস করো ললিতা, তুমি বিশ্বাস করো। আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। এ কথা জাহির করে আমি নিজেকে মহান বানানোর চেষ্টা করবো না। শুধু বলবো পরিস্থিতির চাপে পড়ে আমার হাত পা বাঁধা। একটা কথা তো এখনো
খেয়ালই করিনি। তোমার স্ত্রী আর ছেলে নিশ্চয়ই এখন বাড়িতে নেই। না, ওরাই ওই পাশের মলটাতে শপিং করতে গেছে। তাহলে তাহলে তোরা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আমার আমার এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। যাক, আমি এসেছিলাম বলে তোমার সুখী সংসারের খবরটা পেলাম। বুঝলাম সুখ সকলের ভাগ্যে জোটে না, আর জুটলেও তাকে না। আমি এবার চলি। প্লিজ প্লিজ। এতদিন তুমি কোথায় ছিলে, আর এখনই বা কোথায় যাবে? এতদিন যখন কোনো খবর রাখনি, আজ না হয় নাইবা জানলে। আমাকে তুমি শুধু শুধু দোষ দিচ্ছ দিদা। আসলে এটাই হয়তো আমাদের ভবিতব্য ছিল। সেদিনও তো আমার কোনো দোষ ছিল না দিবাকর। সেবার বিয়ের পর